আসসালামু আলাইকুম। সিংহক রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে পান্তা ভাতের আরেকটা রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই কিন্তু পান্তা ভাতটা করতে পারে, তারপরও কিছু টিপস আছে যেগুলো ফলো করলে পান্তা ভাতটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি আপনাদেরকে সেই টিপস সহকারে পান্তা ভাতের রেসিপিটি করে দেখাবো। সাথে আছে আলু ভর্তা, ডিম ভাজি। তাহলে সাথে থাকুন। পান্তা ভাত করার জন্য আমি আগের দিন রাত্রে বেশি পরিমাণে পানি দিয়ে ভাতটা ভিজিয়ে রেখেছিলাম। অন্তত 8 থেকে 9 ঘন্টা ভাত পান্তা করার জন্য ভাত ভিজিয়ে রাখতে হবে। আর ভেজাতে দিয়ে ফ্রিজে রাখা যাবে না, নর্মালে রাখতে হবে। আর অনেক সময় পান্তার মধ্যে কিন্তু একটা আঁচটা বন্ধ থাকে, তার জন্য আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়ে রেখেছি। এতে করে পান্তার মধ্যে কোনো গন্ধ লাগবে না, আর খেতেও খুব ভালো লাগবে। এখন পান্তাগুলি তুলে নিচ্ছি। আর পান্তাগুলি এমনভাবে তুলতে হবে যেন পান্তা ভাতের গায়ে গায়ে পানি লেগে থাকে। লক্ষ্য করলে দেখা যাবে আমার পান্তা ভাতের সাথে কিন্তু পানি লেগে আছে। এখন পান্তা ভাতের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর পান্তা ভাতের মধ্যেও কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি লাগে। লবণ দিয়ে পান্তাগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে করে পান্তা ভাতগুলি ভালোভাবে পানির সাথে মজে যাবে আর শক্ত হয়ে যাবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। মরিচগুলি আমি ভেঙে নিচ্ছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর পান্তা ভাতের মধ্যে ঝালের পরিমাণটা বেশি হলে আমার কাছে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপরও আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা দিলে পান্তার মধ্যে ভালো একটা ফ্লেভার আসবে। আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে পান্তা ভাতের রেসিপি। আপনারা এটা আলু ভর্তা অথবা ডিম ভাজার যে কোনো সাথে পরিবেশন করতে পারেন। আর এই গরমে পান্তা ভাতটা খেতে কিন্তু সবারই খুব ভালো লাগবে। আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।